ইসলামের মূল মন্ত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন প্রচলিত কালেমা তাইয়্যিবা যেটি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা শপথ করে বলেছেন আল্লাহর কোরআন এবং সিয়াসত্তার হাদিসের একটি জায়গায়ও এই কালেমাটির কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, তারা বলেছেন এটি একটি অপবিত্র কালিমা। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে আল্লাহ ও মুহাম্মদকে দুই ভাই বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। না মুঝে सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे बलागत औला कशाफत दुजा हसनत जमीओ सल्लो अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। শাহাদাতি কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাই আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 40তম আন্তর্জাতিক শাহাদাতি কারবালা মাহফিল 2025 এই মুবারক মুতাবারক আজিমুশান মাহফিলের সম্মানিত ফাউন্ডার খতিবে বাঙ্গাল, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সফল অধ্যক্ষ, এই মসজিদের দীর্ঘদিনের খতিব, এদেশের লাখো মুহাদ্দিস মুফাসসির মুফতি এবং আদিব সহ অসংখ্য উলামা ইকরামের উস্তাজুল আসাতিজা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটি যার উদ্যোগে এ পর্যন্ত সিংহভাগ প্রচেষ্টার মাধ্যমে যে মাহফিলটি এ পর্যন্ত এসছে, শাহাদাতি কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, পিএইচপি ফ্যামিলির সম্মানিত ফাউন্ডার ও চেয়ারম্যান, 21 পদকপ্রাপ্ত, যিনি ইতিমধ্যে তার বক্তব্য দিয়ে সারা ওয়ার্ল্ডে যিনি আকর্ষণ করতে পেরেছেন, একজন সুফি, আমরা যাকে হৃদয় যার সাফওয়া রয়েছে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আমরা দোয়া করি আল্লাহ সুফি সাহেব হুজুরের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া, আফিয়া আল্লাহ নসিব করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুশান মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আজকে আসার কথা ছিল, সরসিনা দরবার শরীফের বদিনিশিন পীর, যিনি আমার মুর্শিদ, পীরে তরিকত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন পীর সাহেব সরসিনা দরবার শরীফ। হুজুর বিশেষ কারণে তিনি আসতে পারেন নাই, হুজুরের প্রতিনিধি করে সরসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা, যেটি বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা, সেই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার উস্তাজুল আসাতিজা আল্লামা আলহাজ রুহুল আমিন আফসারি সাহেব, তিনি হুজুরের প্রতিনিধি হয়ে তাশরিফ এনেছেন। হুজুর কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ নসিহত এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের প্রতিনিধি আমাদের উস্তাদকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রিয় সুধী, আমরা প্রথমে শুকর গুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে,
যিনি আজকের এই মোবারক মোতাবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পবিত্র এশার নামাজের পরে এখানে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার অবসাদ, বৃষ্টি ভেজা দিন পেরিয়ে রাতে এই সুন্দরতম পরিবেশে মসজিদের আঙ্গিনায় এখানে আসার বসার সুযোগটুকুন এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিবু কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, ইতোমধ্যে আপনারা শুনেছেন আমাকে নির্ধারিত একটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, সেটি হচ্ছে মুসলমানদের অনৈক্যে লা মাযহাবী সালাফিদের ভূমিকা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান সিচুয়েশনে কথা বলা খুবই কঠিন। তারপরেও অত্যন্ত হিকমতের সাথে চেষ্টা করব আমি সেই বিষয়গুলো তুলে ধরবার জন্য। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরা সফ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকে সংক্ষিপ্ত আকারে তাফসীর এবং বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা ইসলামকে, ইসলামের ঐক্যকে, ইসলামের সেই মহানুভবতাকে, ইসলামকে, কোরআনকে, রাসূলের আদর্শকে মিটিয়ে দিতে চাই। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে, সে আলোকে আল্লাহ পূর্ণতা দানকারী প্রজ্জ্বল করবেন, এটিকে আরো উজ্জ্বল করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা অস্বীকারীরা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা। প্রেসুরি, আপনারা সকলে অবগত আছেন বিংশ শতাব্দী ক্রস করি একবিংশ শতাব্দীর প্রায় 4 ভাগের একটি অংশ 25টি বছর আমরা পার করে দিচ্ছি। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীতে আমরা যারা বাস করছি, এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। তার মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমান এই পৃথিবীতে বাস করছে। আজকের পৃথিবীতে 234টির মতো রাষ্ট্রের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, যারা ঐক্যের জন্য আজীবন কোশিশ করেছেন, সাধনা করেছেন, সবাইকে এক কাতারে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেন কাজ করা যায়, কাজ করেছেন আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি সহ শত শত আলেম ওলামা, ওলামায়ে হক, পীর মাশায়েখগণ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে একবিংশ শতাব্দীতে এসে
আজকে অনৈক্যের পিছনে কারা পিছনে কলকাঠি নাড়াচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে। এটি খুবই দুঃখজনক, এটি খুবই পরিতাপের বিষয়। যারা এই পৃথিবীতে ঐক্যের জন্য কষ্ট করেছেন, আজকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই দেশটি উলিয়া উলিয়া দেশ, পীর মাশায়েখদের দেশ। এদেশের মাটির মানুষকে যারা আবাদ করেছেন, ঐক্যের জন্য কাজ করেছেন, তারা অন্য কেউ নয়, তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। কিন্তু দুঃখজনক হলো সত্য, কার উসিলায় সেন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। যারা ঐক্যের জন্য কাজ করলেন, তাদের কাজকে মাইনাস করি, তাদের কাজকে উপেক্ষা করি। আমরা অনৈক্যের বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছি। অনৈক্যের বিষ বাষ্প এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমরা কেমন যেন আর অনৈক্যের অক্সিজেন নেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের নেই বললেই চলে। শুধু 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 সর্বত্র অনৈক্য। কেন কেন এই অনৈক্য? এর পিছনে কারণটি কি? আপনারা যদি আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান, আমি কয়েকটি কারণ বলবো। আল্লাহর মেহেরবানি, আমাদেরকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, আমাদের যে বুদ্ধিশক্তি দিয়েছেন, এটি কোনো অংশে কম নয়। সূরাতুল মুলকে রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। কুল, রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে হিয়ারিং, তোমাদের শুনবার জন্য দুটো কান দিয়েছেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদের ভিজন দেখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো চক্ষু দান করেছেন। ওয়াল আবসার ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন, এবং তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, তোমাদের স্মৃতিশক্তি, তোমাদের আধ্যাত্মিক শক্তিকে গ্রো করবার জন্য, তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারকে গ্রো করবার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন অনেকগুলো হৃদয়, এবং হৃদয়ের সাথে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদের ব্রেন। যে ব্রেন সম্পর্কে এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ, তারা বলেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন হলো 1.5, প্রায় 1.5 কেজির মতো একজন মানুষের এই ব্রেন, মগজের ওজন। বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনটাতে 1.5, এটা কেমন এত ব্রেন আল্লাহ তাআলা মানুষকে এই যে মগজটা দিলেন। বলা হয়েছে আমরা যে মোবাইলগুলো কিনি, এটা কত জিবি? এটা সর্বোচ্চ আমরা দেখি 256 জিবি, না হলে 500 জিবি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যে ব্রেন দান করেছেন, এই মগজটা, এটা বলা হয়েছে 25 লক্ষ জিবি, 2.5 পেটাবাইট, 2.5 পেটাবাইট, 25 লক্ষ জিবি এই ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহু আকবার! 25 লক্ষ জিবির ব্রেন দিয়ে কেন বুঝবো না মুসলমানদের অনৈক্যে লামাযহাবী, সালাফি, ওয়াহাবিদের ভূমিকা আমরা আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনার আমাদের এখানে অনলাইন সিস্টেম থাকতো, তা আমরা পর্দায় দেখাই দিতাম যারা আজকে ঐক্যের বুলি আওড়াচ্ছেন। যে সমস্ত সালাফি ভাইরা, এলিট সালাফি, লামাযহাবী ভাইরা, আহলুল হাদিস, হাদিসের ফ্যামিলি বলে ওয়াহাবিরা যারা আজকে আমাদের 4 মাযহাবকে ডিলিট করে, রিমুভ করে একটি মাযহাবে আনতে চাচ্ছেন, অনৈক্যকে ঐক্যের প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন, 4 মাযহাব বাদ দিয়ে একটি মাযহাবে আনবেন, তারা এই কাজটি করতে গিয়ে আমাদের আহলে হাদিসের ভাইরা, আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম, তার বক্তব্য আজকেও আমি শুনেছি, এটি অন্ডার রেকর্ড এবং এটি কোট করা হচ্ছে। উনি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাত্তরি উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73টি দলের 72টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি, সেটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথ মতে আছে। তিনি বলেছেন একটি দল তো জান্নাতি। আমরা আহলুল হাদিস, আমরা সালাফিরা তো নিজেরা
নিজেরাই দুটো মাসআলা নিয়ে 19টি দল হয়েছি। আবার তাদের আরেকজন মুরাদ বিন আমজাদ তিনি বলেছেন আমরা আহলে হাদিসরা 55টি দলে বিভক্ত। তাদের একজন বলছেন 72 ফরকা বাহিরে খোঁজার দরকার নাই, আমাদের আহলে হাদিসদের মধ্যে আমাদের সালাফিদের মধ্যেই তো 72টি ফরকা আছে, তো বাহিরে খোঁজার আর কি দরকার। তারা কুরবানিকে কেন্দ্র করে এবং ঈদের তাকবীরকে কেন্দ্র করে তারা 55টি দল হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা 19টির কথা বলেছেন। তাহলে জান্নাতে তো যাবে একটি দল, তাহলে এই দলটি কারা? তাদেরও তো 18 জন বাদ হয়ে যাবে। নিজেরাই হিসাব মিলাইতে পারে না, কেমনে তারা ঐক্য করবে? আমার খুব দুঃখ লাগে। শুধু আমি একেবারে তাদের কোন বইয়ের কত পৃষ্ঠায় কত নম্বর লাইনে তারা অনৈক্যের ব্যাপারে কাজ করছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো দেখাই দিব। কিন্তু একটি না বললে নয়, সালাফি কারা, আহলুল হাদিস কারা, ওয়াহাবি কারা, কেমনে চিনবো? সিম্পটম কি, কিভাবে আমরা চিনবো? তো বিজ্ঞানীরা বলেছেন, যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বলছেন যে মানুষের ব্রেইন, এই ব্রেইনে কি পরিমাণ আমরা মেমোরি কার্ড আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কেন আমরা এই বিষয়টি বুঝতে পারবো না? কি পরিমাণ দিয়েছেন দেখুন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখান থেকে যদি কোনো ব্যক্তি A4 সাইজের কাগজ, আমার সামনে যে কাগজটা দেখতেছেন এটা A4 সাইজের কাগজ, এইরকম সাদা কাগজ আপনি যদি স্তূপ করেন, এই সাদা কাগজগুলো স্তূপ করলে এই জমিয়তুল ফালাহ মসজিদ এখান থেকে স্তূপ করতে 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 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, সেই পর্যন্ত আপনি স্তূপ করবেন। বেটলজিয়াস তারকা থেকে YX স্কুটি নামক তারকা, যেটি বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড়, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা, এরপরে আল্লাহ পাকের আরশ, আরশে আজিম, ওই পর্যন্ত মিলে যদি A4 সাইজের আপনি কাগজগুলো স্তূপ করতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যান, তো এই কাগজগুলোতে লিখতে যেই পরিমাণ কালি, কলম এগুলো দরকার হবে, যেই পরিমাণ লেখা প্রয়োজন হবে, এই পরিমাণ লেখার মতো মেমোরি কার্ড আল্লাহ তাআলা আপনাকে এই ব্রেইনে দান করেছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা কেন বুঝবো না? আমার বিশ্বাস একেবারে ছোট থেকে বড় সবাইকে বুঝতে হবে। অনলাইন এবং অফলাইন আমরা সকলে বুঝবো ইনশাআল্লাহ। বলেন কি আমরা বুঝবো না? কি বলেন আমরা বুঝবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। প্রবলেমটি কেন অনৈক্য হচ্ছে? অনৈক্যের পিছনে আমি দুটো কারণ বলবো, খুব ভালো করে শুনবেন। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি ঐক্যের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। উনি বলেছেন পজিটিভটা, আর আমার সাবজেক্ট পুরোটাই একেবারে ইউটার্ন নেগেটিভ। উনারটা ছিল পজিটিভ ঐক্য, আমারটা হলো অনৈক্য। কেন অনৈক্য হচ্ছে? অনৈক্য হওয়ার পিছনে কারণটা কি? আমরা কোন প্ল্যাটফর্মে কথা বলছি, কেন অনৈক্য হচ্ছে? আমি দুটো কারণ বলবো, খুব গভীর মনোযোগ। আমি যে কথা বলছি এইটা জবান, বলেন এটার নাম কি? আরো জোরে বলুন, এটার নাম কি? আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তফাৎ হয়। আমার যে জবানটা, এই জবানে আমি যখন স্পিচ ডেলিভারি দেব, আমি যখন কোনো বক্তব্য বলবো, এই জবানটা এটা একটা হর্নের মতো, এটা দিয়ে আমি বলছি, এটা ডেলিভারি স্পিচ, আমার বক্তব্য ডেলিভারি দেওয়ার এটা মুখটা, এটা আমি ইচ্ছে করলে আমার দুইটা সেন্টার থেকে, দুইটা রাজধানী থেকে আমি বলতে পারি। আমি ইচ্ছে করলে ব্রেইন থেকে বলতে পারি। বলুন কি থেকে? সবাই বলুন কোন জায়গা থেকে? ব্রেইন। এটা নলেজ, এখানে নলেজের স্টোরেজ, এটা নলেজ। আরেকটা আমার জায়গা আছে বামদুদের 2 আঙ্গুল নিচে কাল। আল্লাহু আকবার বলেন। এখন তো অনেকে কলব খুঁজে পায় না, এটাও একটা অনৈক্যের কথা, কারণ অনেকে কলব খুঁজে পায় না। কেউ কলব খুঁজে হাঁটুতে, বলেন একজন কলব খুঁজে কোথায়, আরেকজন কলব খুঁজে মাথায়। আমার আল্লাহ বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। আল্লাহু আকবার। লা তা'মাল
আবসারের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুব, বরং অন্ধ হয় তোমার কলব। আল্লাহ দেখা দিচ্ছেন আল্লাতী ফিস সুদূর, কলব হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, এখানে কলব খুঁজে সে হাঁটুতে আর মাথায়। কলব থেকে আমি ডেলিভারি দিতে পারি, আবার ব্রেন থেকেও আমি ডেলিভারি দিতে পারি। আমি যদি ব্রেন থেকে ডেলিভারি দেই, ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। বলেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা, জোরে বলুন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা। আমার হাতে দেখেন, আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে এটার নাম কি, আপনারা বলেন তো, ব্রেনকে যদি জিজ্ঞেস করেন আমার হাতে যেটা, যদি ব্রেনকে বলেন ব্রেন বলো তো এটার নাম কি, ব্রেন বলবে ওয়েট এন্ড সি, তুমি অপেক্ষা করো এবং দেখো, আমি তোকে উত্তর দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দাও। ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে, চোখ তুমি একটু দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি, তখন চোখ দেখে বলবে সালিহ সাহেবের হাতে এটা টিস্যু। চোখ তখন ব্রেনের কাছে টেলিফোন করে বলবে ব্রেন তুমি এখন সাপ্লাই দাও যে এটার নাম টিস্যু। তাহলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন যদি কোনো কিছু বলতে চায় তাহলে তাকে চোখের হেল্প নিতে হবে। আল্লাহু আকবার। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন, ব্রেন এই টিস্যুটা যদি এরকম করে নড়াচড়া করা হয়, এই টিস্যুটা যদি নড়াচড়া করা হয়, এখানে যদি আমি আংটিটা দিয়ে বাড়ি মারি তাহলে আওয়াজ হয়। ব্রেন বলো তো আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে না, সালিহ সাহেবের বক্তব্য মাইকে চলছে কি চলছে না। ব্রেন বলবে শোনো একটু অপেক্ষা করো, আমি একটু কানের কাছে জিজ্ঞেস করে নিই। কান তখন বলবে সরি স্যার 5 মিনিট ওয়েটস, আপনি 5টা মিনিট অপেক্ষা করুন, আমি দেখি শুনে নি আপনাকে ডেলিভারি দিচ্ছি। এবার ব্রেন বলবে ইয়েস, সালিহ সাহেবের বক্তব্য শোনা যাচ্ছে, অনলাইন অফলাইনে সব জায়গায় আওয়াজ হচ্ছে, সর্বত্র শোনা যাচ্ছে। ব্রেনকে যদি এবার জিজ্ঞেস করেন ব্রেন বলো তো এই টিস্যুটার কালার কি, এই টিস্যুটার মধ্যে কোনো পারফিউম দেওয়া আছে, উইথ পারফিউম না উইদাউট পারফিউম, এটা কি পারফিউম ওয়ালা না পারফিউম ছাড়া? তখন ব্রেন বলবে নো, তুমি অপেক্ষা করো, আমি নাকের কাছে জিজ্ঞেস করি। নাকের কাছে যখন নিবেন, নাকের কাছে নিলে তখন নাক বলবে ইয়েস এটা উইদাউট পারফিউম, এটার মধ্যে পারফিউম নাই। আর একটু দামি টিস্যু কিনলে, আর একটু অন্য কোম্পানির টিস্যু কিনলে সেখানে পারফিউম আছে একটা উইথ পারফিউম, তখন ওটা আলাদা, তখন এটা নাক বলে দিবে। আল্লাহু আকবার বলেন। আমি যদি একজনের চামড়ার মধ্যে টান মারি, লোকটি ব্যথা পাবে, চামড়ায় ব্যথা পাওয়া যায়। জাপানের বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখেছেন, 40 বছর গবেষণা করার পরে তিনি কখনো কোরআন মাজিদ পড়েন নাই। কোরআন মাজিদ না পড়ে তিনি গবেষণা করেছেন চামড়ায় ব্যথা পাওয়া যায়। তিনি যখন আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, কিয়ামতের মাঠে মানুষের চামড়াগুলোকে পরিবর্তন করা হবে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন চামড়ার উপরে। তিনি কোরআনের এই আয়াত পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই চামড়ার মধ্যে ফিলিংস, অনুভূতি শক্তি। তাহলে আমি ব্রেন থেকে ডেলিভারি দিলে পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়ের হেল্প নিতে হবে, সহযোগিতা নিতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি কলব থেকে ডেলিভারি দেয়, ডেলিভারি সেন্টার একটা, এই জবানটা, এখান থেকে যদি আপনি ডেলিভারি দেন তাহলে মনে রাখবেন এটার আসে ডেলিভারি আসে কলব থেকে। কলবের কানেক্টিভিটি, কলবের অ্যাটাচমেন্ট, এটা ডাইরেক্ট কানেকশন আরশে আজিমের সাথে। আল্লাহু আকবার। যারা বলেন কলবের কানেকশন কিসের সাথে? আরশে আজিমের সাথে। যে কারণে আমাদের দেশের অধিকাংশ সালাফি, আপনি বলবেন কি বলবেন, অধিকাংশ সালাফি বলেন বা ইলিট সালাফি বলেন, এরা যারা কথা বলে, এরা কথা বলতে গিয়ে এরা শুধু ব্রেন থেকে কথা বলে, এরা কলব থেকে কথা বলে না, নিজ থেকে কথা বলে না। যে কারণে লাইভে এসে এদের মাপ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। এরা বলে ব্রেন সমস্যা, এরপর বলে জেলখানায় গিয়েছিলাম, ব্রেনের পর হ্যামারিং করা হয়েছে, বারবার সরি বলে, 1 বার 2 বার 3 বার সরি বলে। যারা ব্রেন দিয়ে কথা বলে, এই সেন্টার থেকে কথা বলে, তাদেরকে সরি বলতে হয়। আর যারা কলব থেকে কথা বলে তাদেরকে সরি বলার লাগে না। আল্লাহু আকবার বলেন। যারা ব্রেন থেকে কথা বলে তাদের কথার মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, আর যারা ব্রেন এবং কলব এই দুটার সমন্বয়ে যারা কথা বলে তাদের কথার মধ্যে কোনো অনৈক্য নাই। এটি ইমাম মালিক বলে দিয়েছেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে তাসাউফ শিখছে, ইলমে ফিকহ শিখে নাই, ফাকাত তাযান্নাকা, ওকে বলে দাও তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারফত শিখলো, ওই লোকটি হচ্ছে হক্কানি। বলেন ওই লোকটি কি?
আরো জোরে বলুন, ওই লোকটি কি? ওই লোকটি হচ্ছে হক্কানি। আমরা হক্কানি হতে চাই। কি বলেন, আমরা কি হক্কানি হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান, আমরা হক্কানি হতে চাই। যারা হক্কানি হবে তাদের কথা হবে কলম এবং ব্রেন, এ দুটোর সমন্বয়ে যাদের বক্তব্য হবে তাদের বক্তব্যের মধ্যে আপনি কখনো অনৈক্য দেখতে পাবেন। কি বলেন, আমরা কি ঐক্য চাই কি চাই না? কারা কারা ঐক্য চায়? নারে তাকবীর, নারে রিসালাত, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল, নারে তাকবীর। অনেকের পিছনে অন্যতম কারণ হচ্ছে ঐক্য সৃষ্টির নামে অনৈক্য, লামাযহাবী, এরা শত শত দলে বিভক্ত হয়েছে। এই বিভক্তির কারণে বিভিন্ন মাসআলাকে কেন্দ্র করে বিভক্তির কারণে আজকে সমাজের মধ্যে অনৈক্যের বিষ বাষ্প তারা ছড়াচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে প্রতিষ্ঠিত বিষয়গুলোকে নিয়ে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বলেন, প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে? আরো যারা বলেন, প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে? যেমন দেখেন, যে বিষয়গুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় প্রতিষ্ঠিত, এইরকম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, চকচকে স্বচ্ছ কাঁচের মতো যেগুলো পরিষ্কার, এই পরিষ্কার বিষয়গুলোকে কেন্দ্র করে সমাজের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। যেমন মোহাম্মদ নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি, তার বইয়ের নাম হচ্ছে মাযহাবীদের গুপ্তধন, 33তম পৃষ্ঠা, এবং শেখ মতিউর রহমান মাদানী ইউটিউবে তাদের বক্তব্য এসেছে, এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা, 318 পৃষ্ঠা। আমি এই বইগুলো ডাউনলোড করেছি, প্রত্যেকটি বই আমার কাছে আছে। কেউ যদি কখনো দেখতে চায় বা এদের বক্তব্য শুনতে চায়, আমরা সাথে সাথে দেখাই দিতে পারবো। আমরা কোনো বাদানির বক্তব্য দিব না। এটি আন্তর্জাতিক সেমিনার, এটি অনলাইন অফলাইন রেকর্ড হচ্ছে, বাই রেকর্ড। আপনারা যে কোনো সময় দেখতে চাইবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের বক্তব্য কেউ কাটছাট না করে হুবহু আনকাট বক্তব্য প্রচার করবেন। আমরা যে বক্তব্য দিচ্ছি স্পষ্ট করে লেখা আছে, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9ম পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন, প্রচলিত কালেমা তাইয়্যিবা যেটি আমরা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা। আরো যারা বলেন নাউযুবিল্লাহ, তারা শপথ করে বলেছেন আল্লাহর কোরআন এবং সিয়াসত্তার হাদিসের একটি জায়গায়ও এই কালেমাটির কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, তারা বলেছেন এটি একটি অপবিত্র কালিমা। নাউযুবিল্লাহ, আরো যারা বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা, তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে আল্লাহ ও মুহাম্মদকে 2 ভাই বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ, কি নাউযুবিল্লাহ, এই কথা আমরা বলতে চাচ্ছি না, তারপরও কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন যে এটা ব্যাকরণগত ভুল আছে। কেন? আল্লাহু মুহাম্মদ, তার মানে মুক্তাদা খবর নিয়ে বলছে আল্লাহ সম্পর্কে সম্মান দিচ্ছেন আল্লাহকে, বলছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহু মুহাম্মদ মানে আল্লাহ যিনি, মুহাম্মদও তিনি। উনি বলছেন এটা তো আল্লাহু মুহাম্মদ। এইভাবে আমরা যদি তার ব্যাপারে বলি যে কাজ্জাব ইবনে ইবলিস বা দাজ্জাল ইবনে ইবলিস, ওর নামটা না হয় নাই বললাম, দাজ্জাল ইবনে ইবলিস, ওর নাম হলাম আব্দুর রাজ্জাক। এক জায়গায় লিখলাম আব্দুর রাজ্জাক, এরপর লিখলাম আবু জাহেল, বা আব্দুর রাজ্জাক বললাম ফেরাউন, এরকম একটা শব্দ লিখলাম। তো আব্দুর রাজ্জাক যিনি, ফেরাউনও তিনি, আল্লাহু মুহাম্মদ, আল্লাহ যিনি, মুহাম্মদও তিনি। যদি এই অর্থ হয় তাহলে আব্দুর রাজ্জাক যিনি, আবু জাহেল তিনি, একই তো অর্থ হয়। বলেন উনি কি এটা মেনে নিবে? এটা তো মুক্তাদা খবর। আমরা তার সম্পর্কে সংবাদ দিলাম যে আব্দুর রাজ্জাককে, তিনি কে? ও আবু জাহেল, তিনি আবু জাহেল। আবু জাহেল যিনি, আব্দুর রাজ্জাক তিনি। অথচ আবু জাহেল আরেক ব্যক্তি আর আব্দুর রাজ্জাক আরেকজন ব্যক্তি, দুজন আলাদা সত্তা। অথচ আল্লাহ এক সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সত্তা। একজন খালিক, আরেকজন হচ্ছে মাখলুক। কোনো তুলনায় চলে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লাইসা কামিসলিহি শাই। তাহলে তারা আমাদের গড়ায় গরব ফেলেছে। তারা বলছে এই কলেমার মধ্যে শিরক আছে। আল্লাহু মুহাম্মদ, কুষ্টিয়ার গাংনী অঞ্চলে এক মসজিদের টাইলস আল্লাহু রাখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অংশটুকু তারা নামাই ফেলছে। ওই মসজিদের মধ্যে ফিতনা হয়েছে, মুসল্লিদের মধ্যে প্রায় 4-5টা দল হয়েছে।
4-5টা দল হয়ে কেউ নামাজ পড়তে আসে, কেউ নামাজ পড়তে আসে না। পরবর্তীতে পাশে আরেকটি মসজিদ করেছে আরেক জায়গায়, নাম দিয়েছে মসজিদটির নাম সালাফি মসজিদ, অথচ আমরা কথাও লেখি নাই হানাফি মসজিদ। তাহলে ঐক্য কি? আমরা করছি ঐক্যের কাজ, আর তারা তাদের বক্তব্য এবং অ্যাক্টিভিটিস কার্যক্রম দ্বারা তারা কি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মাসআলা যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, এই কলেমাটি যুগ যুগ ধরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 16 লক্ষ সাহাবী 4 খলিফা সহ তাবুত তাবিঈন উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসির তারা তাদের নিজস্ব কিতাবের মধ্যে লিখেছেন এই কলেমাটি সত্য এবং হক কালেমা। এই প্রতিষ্ঠিত বিষয়টির ব্যাপারে যখন বাজে মন্তব্য করে তখন সমাজে ঐক্য হবে না অনৈক্য হবে? সবাই বলুন, ঐক্য না অনৈক্য? তাহলে আপনারা বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলোকে কেন্দ্র করে তারা যে অনৈক্য করতেছে, তাহলে এই অনৈক্যের পিছনে সালাফি ওয়াহাবি লামাযহাবি এদের অবদান আছে না নাই? কি বলেন, এটা তাদের অবদান কিনা? এই দেশে যে অনৈক্য, আমরা জবাব দিচ্ছি, আমরা সংক্ষেপে জবাব দিব এই ব্যাপারে। সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। ওরা যে কলেমাটাকে অপবিত্র বলেছে আল্লাহ সেটা বলেন এটি পবিত্র কালেমা। আইসারুত তাফসীর গ্রন্থকার বলেন কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ফাত 26 নম্বর আয়াত ওয়া আনসামাহুম কালিমাতাত তাকওয়া। 65 জন মুফাসসির বলেন তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইনশিরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে বলা হয়েছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল্লামা, যেখানেই আল্লাহর নামটি সেখানে আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি। পৃথিবীর একটি হাদিসকে পৃথিবীর তাবত মুহাদ্দিস সহিহ বলেছেন, যেটি আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম তার লেখা বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামইজিস সাহাবা, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা ইনতালাকা আবু যার ওয়া নুআইম ইবনে আম্মে আবু যার গিফার রাদিয়াল্লাহু আনহু, যিনি 33 দিন শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই জমজমের পানির মধ্যে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানি আছে, এবং তার চাচাতো ভাই নুআইম, তারা দুইজনে বলেন যে আমরা আনা মাআহুম নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। আমরা এক পর্যায়ে পেলাম ওয়া হুয়া বিল জাবাল মুক্তাতামুন ওয়া ফি রাওয়া মুক্তাতিমুন ওয়া ফি রাওয়াতিন উখরা মুস্তাতারুম বিল জাবাল। আল্লাহর নবী একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে নবীজি প্রচন্ড রোদের কারণে নবীজি বিশ্রাম গ্রহণ করছিলেন। আল্লাহু আকবার বলেন। ফাকানা আবু যার হযরত আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখে বললেন, নবীর নুরানি চেহারা দেখে তার ক্ষুধা মিটে গেছে, সফরের ক্লান্তি দূর হয়ে গেছে। তিনি বললেন ইয়া মুহাম্মদ, উনি এখনো কালেমা পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আতাইনাকা, আমরা আপনার কাছে এসেছি, নাসমাউ মা তাকুল মা তাদউন নাস, আমরা আপনার কাছে এসেছি আপনি নাকি মানুষকে একটি কলেমার দাওয়াত দেন, একটা দ্বীনের দাওয়াত দেন, একটি কথার আপনি বলেন, সেই কথাটি কি? তখন ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী তখন বলেন আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিই এই কলেমাটি দিয়ে। আল্লাহ নবী তখন বললেন আমি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিই। তখন আবু যার গিফারি বললে, রাবি বলতেছেন ফাআমানা বিহি আবু যার গিফারি ঈমান আনলো, এবং সাথে সাথে ও সাহিবুহু, তার চাচাতো ভাই নুআইম, তিনিও ঈমান আনলেন। তা আল্লাহর নবী তো নিজেই এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে এরা কি নবীকে মুশরিক বানাতে চায়? কি বলেন, নবীকে মুশরিক বানাতে চায়? প্রশ্ন আসে না। এটা তো আমরা সহিহ হাদিস, পৃথিবীর সকল মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। আরেকটি হাদিস আল মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নম্বর হাদিস, এর সনদটি সহিহ। আন উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গাফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাকতা ফিয়া মিন রুইকা রাফা'তু রাসি ফারাআইতু আলা qawaim al-arsh maktuban la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam fa'alimtu annaka lam tudfi
ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদাক্তা লিআদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আল্লাহু আকবার। রাওয়াহুল হাকিম স্পষ্ট করে সহিহ সনদ আদম আলাইহিস সালাম যে কলেমাটি করে মাপ পেয়েছিলেন সেই কলেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আরশে আজিমে লেখা আছে, পাতায় পাতায় লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা। এই অন্ধ মৌলবীগুলো চোখে দেখে না। সহিহ মুসলিম, আল্লাহু আকবার বলেন, সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম একটি অনুচ্ছেদ এনেছেন, বাবুল আমরি, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ মুসলিমের একটা বাব দিয়েছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। অথচ তারা এগুলো চোখে দেখে না। আল্লাহর ঘর খানায় কাবার দেওয়ালে লেখা, কাবা শরীফের গিলাফে লেখা, ওরে বাবা ওই আফ্রিকার জঙ্গলে মৌচাকের মধ্যে লেখা, গোলাপ ফুলে লেখা, মাঝে মধ্যে গোস্তের উপর লেখা থাকে, মৌচাকের উপর লেখা থাকে। শুধু তাই নয়, গুলশাপ এই কলেমার সাক্ষী দিয়েছেন। সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় এই কালেমাটি লেখা আছে। আফগানিস্তানের জাতীয় পতাকায় ন্যাশনাল ফ্ল্যাগে এই কলেমাটি লেখা আছে। কাবা শরীফের দরজায় লেখা, মদিনা শরীফের বাতিতে লেখা, ফ্যানগুলোতে লেখা, প্রত্যেকটি জায়গায় লেখা। বাদশা সালমানের রুমের সামনে কলেমাটা লেখা। শেখ আব্দুর রহমান সুলাইসি তার রুমে এই কলেমাটা আমি নিজের চোখে দেখে আছি। আর কাকে বলবো? অন্য কাউকে বলার তো প্রশ্ন নয়। কাবা শরীফের মিউজিয়ামে আমি গেছি, কাবা শরীফের দরজার চাবিতে লেখা, তালার মধ্যে লেখা। এরপরও অন্ধগুলো এদেরকে কি বলবো? এরা চোখে দেখে না। আসলে চোখে দেখে না নয়, এদের অন্তরে আল্লাহ তাআলা একেবারে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এরা জানে, বুঝে, শুনে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মনে রাখবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর জন্য নির্দিষ্ট একদল মানুষ, এরা শুধু পরের কেচিংটা মানুষের ভিতর সফটওয়্যার, মেমোরি, সব র্যাম রুম শয়তান চালায়। বলেন কে চালায়? আরো জোরে বলুন কে চালায়? তাহলে যারা আমার কলেমাকে নিয়ে ফিতনা করে, তারা কি সমাজের ঐক্য সৃষ্টি করে না অনৈক্য? জোরে বলুন কি সৃষ্টি করে? বলুন কি সৃষ্টি করে? ওরা শুধু কলেমাকে নিয়ে কথা বলেছেন তা নয়, ওরা কথা বলেছেন আমার আল্লাহকে নিয়ে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ইবনে তাইমিয়াহ, তারা যাকে শাইখুল ইসলাম বলেছিল, আমরা তো কবরের কাছে গেলে বলে কবর পূজা, অথচ ইবনে তাইমিয়ার কবর দেখেন 3 স্তর বিশিষ্ট কবর। বলেন কয় স্তর বিশিষ্ট কবর? আমরা তাবিজ কবজ, তাবিজ ঝুলালে কোরআনের আয়াত থেকে, নবীজির শিখানো দোয়া থেকে তাবিজ দিলে শিরক, শিরক। মানে আল্লাহকা তামিমা, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। অথচ ইবনে তাইমিয়ার ইন্তেকালের পরে তার টুপি খোলা হয়েছে, তার টুপির মধ্যে পাওয়া গেছে তাবিজ যেখানে আল্লাহর কোরআনের আয়াত লেখা ছিল, এবং ওই তাবিজ 200 দিরহামে বিক্রি হয়েছে। তাবিজ খালি আমরা দেই না, তাদের বড় বড় এলিট সালাফি যারা, ওয়াহাবি যারা, তারা বেশি তাবিজ দিয়ে তারা বেশি ব্যবহার করেছে। আমাদেরকে বলে আমরা নাকি 4টি মাযহাব তৈরি করে অনৈক্য করেছি। তারা তো একটি মাযহাব বানাতে চায়। এক মাযহাব বানাতে গিয়ে সালাফিদের মধ্যে কমপক্ষে 19টি দল। অনৈক্য আর বলার লাগে না। ওয়াহাবিদের মধ্যে কত দল, কয়দিন পর পর একটা জায়গায় বসার লাগে, গোল টেবিল বৈঠক করার লাগে। তবে হ্যাঁ, আমরাও এ থেকে পিছনে নয়। কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আগে পরে নাম ব্যবহার করে, আগে কিছু আগে কাটিং পরে কাটিং। আমাদের মধ্যে কম দলাদলি নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। কি আমরা চাই কি চাই না? চেয়ারের ক্ষমতা বাদ দেন, পায়ের তলায় মাটি নাই। কথা বলেন।
পায়ের তলায় যদি অস্তিত্ব টিকায় রাখতে চায়, ফেরকাবন্দি বাদ দেন, অনৈক্য বাদ দিয়ে ঐক্য করতে হবে। ঐক্যের প্ল্যাটফর্মে ওয়াতাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লাহ নাবুদা ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা শরীক করব না। আল্লাহ নাবুদা, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। ইবাদত হবে একটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো, কেউ তো বলে তাওহীদের মূল মন্ত্র শুধু তাওহীদ, মানে ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ। না বাবা, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ নয়, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত। কথা বলুন, বলেন ঐক্যের মূল মন্ত্র কয়টি? আরো জোরে সবার মুখে, ঐক্যের মূল মন্ত্র কয়টি? সবার মুখে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর কিন্তু সুকৌশলে কি ওয়াহাবি, কি সালাফি, কি এলিট সালাফি, কি সেমি ওয়াহাবি, কি বলবো তাদের, কি সুবরা, কি কুবরা, কি ছোট কি বড়, মাইক পেলে ওরা কোনোদিন কখনো নারায়ে তাকবীরের পরে কখনো নারায়ে রিসালাত বলে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহ যেখানে, আমার আল্লাহ যেখানে তার দোস্তকে মাইনাস করে নাই, দুলোকে, ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, সব জায়গায় আমার আল্লাহ তার দোস্তকে রেখেছেন। তুমি কোন মৌলবী, কত তোমার ডিগ্রি, হতে পারে তুমি আজহারি, হতে পারে তুমি মুফতি, হতে পারে তুমি মাদানী, হতে পারে তুমি সালেহি, যেই হও না কেন, যেই দলের হও, যেই মতের হও, তুমি যদি রিসালাতকে বাদ দাও, আমি বলবো আল্লাহর সাথে নবীকে মাইনাস করার পাওয়ার, ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এটাকে নতুন ভার্সন, ও এখন ওয়াহাবি ভার্সন। এটা হলো নারায়ে তাকবীরের জায়গায় দিয়েছে লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাতকে বাদ দেওয়া যায়। নারায়ে তাকবীরের অনুবাদ করেছে লিল্লাহে তাকবীর। এটা কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, এরা কিন্তু উদ্দেশ্য অন্য। এখানে নারায়ে তাকবীরের এটা আরবি অনুবাদ করছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর হলো তাহলে আর রিসালাতুল আলা, উচ্চ স্বরের রিসালাত। রিসালাত কই? মূলত নবীর সাথে গুস্তাখি, বেয়াদবি করার জন্য নারায়ে তাকবীরের অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাত বলা না লাগে। রিসালাতকে যারা মাইনাস করে তারাই সমাজে অনৈক্য সৃষ্টি করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাত তুলে দেখান, কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা কি ক্লিয়ার? আমরা কেমনে বুঝবো যে এরা অনৈক্য সৃষ্টি করছে? আমরা বলবো যারা রিসালাতকে মাইনাস করে 15 লক্ষ মানুষ হয়, 20 লক্ষ মানুষ হয়, নারায়ে তাকবীরের স্লোগান হয়, লিল্লাহে তাকবীরের স্লোগান হয়, ওখানে নবীকে বাদ দেওয়া যায়, নবীকে বাদ দেয়। নবীকে বাদ দিলে তারা মনে মনে খুশি হয়। তারা তাদের টেলিভিশন প্রোগ্রাম, আমি টেলিভিশন নামও বলতে পারি কিন্তু বলবো না এই মুহূর্তে, টেলিভিশন প্রোগ্রামে জিজ্ঞেস করছে কোনটি হজের অংশ নয়? 1, মিনা অবস্থান করা, জামারাতে পাথর মারা, মুজদালিফা অবস্থান করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল পাক তো বলে না রওজা জিয়ারত, কবর জিয়ারত, রওজা বলে না কবর জিয়ারত। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলে, তখন ওরা বলে রওজা জিয়ারত, কবর জিয়ারত, নবীর কবর জিয়ারত। এটা নবীজির কবর জিয়ারত করাটা তারা বলছে এটা হজ্জের অংশ নয়। কথা সত্য, কিন্তু এটার দ্বারা টার্গেট হলো নবীর সাথে বেয়াদবি করা। ওরা হজ করে চলে আসে। এবছর কয়েকজনের সাথে সাক্ষাৎ, আমরা প্রথমে গিয়েছি মদিনা শরীফে, আমাদের আল হাসনাইন ট্রাভেলসের উদ্যোগে ওনারা আমাকে চট্টগ্রামের এরা আমাকে পাঠালো। ওরা বলল যে মদিনা শরীফে আগে, তারপরে মক্কা শরীফে আছে। গেলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। এভাবে তারা ব্যবস্থাপনা করছে। বলছে আপনারা ভুল করছেন, কেন আগে মদিনা গেছেন? মদিনায় কিছুই নাই। আমি বলি বেটা হজের ফরজ 3টি, এটা আমরা জানি। হজের ওয়াজিব 6টি, এটা আমরা জানি। কিন্তু হজ কবুলিয়াতের উসিলা আমার নবীজি। কথা বলুন, আরো জোরে বলুন। ওরা বলে মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই,
ওরা বলে যদি যেতেই হয় তাহলে তুমি মসজিদে নববীতে যাও। ওরা 3 মসজিদ সফর করা ওরা জায়েজ মনে করে না। সহিহ বুখারী দলিল দেয় লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। ওরা বলছে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে যাও, বাইতুল্লাহ যাও, শরীফ তো বলে না। মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নবীর রওজায় যাও না। নবী মরে পচে গলে শেষ, নাউযুবিল্লাহ বলেন। অথচ নবীর রওজা মুবারাকা লেখা, নবীর রওজা মুবারাকা লেখা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে লেখা, ওই নিচে লেখা ইয়া খায়রা তুফিনাত মিন কায়া আদমহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। নবী রওজার পাশে লেখা শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার নবী যে মদিনা শরীফের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বি মক্কা। আল্লাহ তুমি মদিনার ভালোবাসা তুমি বাড়ায় দাও। আজকে তারা বলে, আলবানী বলেছেন যদি মুহাম্মদের কবরটা মদিনা থেকে সরাতে পারতাম শিরক বন্ধ হয়ে যেত। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করছেন। তারা বলছেন আল্লাহ তাআলা আরশে গিয়ে বসে আছেন। ওরা একটা চেয়ার নিয়ে এসে আমি যেভাবে বসা ওই রকম আল্লাহ আরশে গিয়ে বসে আছেন। ডক্টর গালিব সোনামণিদের জ্ঞান কোষ 1ম খণ্ড 36 পৃষ্ঠা লিখেছে। বলছে আল্লাহর মানুষের মতো 2 হাত 2 পা 2 চক্ষু চেহারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ এবং শরীর আছে। তার দেহ শরীর অস্তিত্বের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আব্দুর রাজ্জাক কে বড় লাভবান পৃষ্ঠা 10 এই পৃষ্ঠার মধ্যে লিখেছে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা সমস্ত প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ স্থান থেকে পুত পবিত্র। স্থানের স্রষ্টা আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের স্রষ্টা আল্লাহ। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহু আকবার বলেন। ওরা বলছে আল্লাহ তাআলার চেহারাটুকু ব্যতীত তার দেহ, তার দৈহিক সকল অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। দলিল, কোরআনের দলিল দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের উপর যা কিছু আছে সবই ধ্বংসশীল, তোমার মহিয়ান ও দয়ামান রবের সত্য অবশ্যই থাকবে। সূরা রহমান। ওরাই আবার নিজেরাই বলছে যে না এই অনুবাদ ঠিক হয় নাই। আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম বলেন অনুবাদ ঠিক হয় নাই। আল্লাহ নাকি ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা থাকবে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। দেখুন তারা যেমন আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে অনৈক্য তৈরি করে, আল্লাহকে নিয়ে অনৈক্য তৈরি করে। আমার রসুলকে কি ছাড় দিয়েছে? বলেন না আমার নবীকে ছাড় দিয়েছে? এই তো কিছুদিন আগে ডেলিভারি দিয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলছে নবীজির মুখে দুর্গন্ধ আসতো। আরো জোরে কি শুনেন না আপনারা? কি শুনেন নাই? জিবরিল আমিন নাকি এসে মেসওয়াক করে কথা বলতেন, নবীজির মুখে দুর্গন্ধ আসতো। নাউযুবিল্লাহ। আমার নবীজির মুখে কখনো দুর্গন্ধ আসতো? কি বলেন আসতো নাকি? যেখানে নবীজি কুলি করেছেন 86 বছর বয়সে, তার পুরো মুখটা মাহমুদ ইবনে রবি সহিহ বুখারী হাদিস, তার পুরো মুখটা, তার চেহারাটা 86 বছর বয়সে সব সাদা হয়ে গেছে, কিন্তু তার মুখটা তার 6 বছর বয়সে যে নবীজি দিয়েছিলেন মুখে কুলি, নবীজির কুলি মোবারকের কারণে তার পুরো চেহারাটা ছোট ভালকের মতো 86 বছরে ওইরকম চেহারা ছিল। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছেন। তো এইভাবে আল্লাহ রাসূলের ব্যাপারে কত বাজে বাজে মন্তব্য করেছেন তারা। নবী রাসূলগণের তাদের গুনাহ হচ্ছে, তারা গুনাহগার ছিলেন। নাউযুবিল্লাহ। খোলাফায়ে রাশিদের ব্যাপারে তারা বক্তব্য দিয়েছেন। জুমার খুতবায় খোলাফায়ে রাশিদের নাম নেওয়া এটা বেদাত। তারা বেদাত শব্দ ব্যবহার করছে। আমাদের যে দ্বিতীয় আযান দেওয়া হয় ওই আযান ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, সুতরাং তিনি বেদাতী। আবু বকরের তরিকায় সালাত আদায় করলে সালাত কবুল হবে না, ওমরের তরিকায় 4 খলিফার তরিকায় সালাত আদায় করলে হবে না। এগুলো দিয়ে তারা মূলত
মতো ফিতনা সৃষ্টি করছে। বিশেষ করে সাহাবায়ে কেরামের সম্পর্কে যে কত বিষদগার, আল্লাহ রাসূল যেখানে বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, তারা কত রকমের কথা বলেছে। এইভাবে করে করে কোরআন মাজিদ ব্যাপারে তারা বক্তব্য দিয়েছেন বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে, অথচ যেখানে স্পষ্ট বলে যাচ্ছে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না। কোরআন নিয়ে তারা বাজে মন্তব্য করেছেন। তারা হযরতে ওয়ালিদ বিন মুগিরা, আমর বিন আস, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুগিরা ইবনে শুবা, সামুরা বিন জুনদুব, এরা এই সমস্ত সাহাবীদেরকে তারা ফাসিক বলেছেন। নাউযুবিল্লাহ বলেন, আর নাউযুবিল্লাহ। আবু বকর গাজীপুরী মাসাইলে গায়রে মুকাল্লিদিন পৃষ্ঠা 60। তবে তাদের সবচেয়ে বড় ডেলিভারি হলো সমস্ত হানাফিরা মুশরিক। আরো যারা নাউযুবিল্লাহ। এই তো কিছুদিন আগে দরবেশ বাবা, কে দরবেশ বাবা 2017 আহলে হাদিস সম্মেলনে বলল কোরআনে কিছু সমস্যা আছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। হাজার 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 হাদিস ফ্যামিলির সামনে বলল, একজনও সেদিন তারা কেউ সাপ্য মানে এটা প্রতিহত করলো না। তাহলে বুঝতে আমাদের বাকি নেই আমাদের সমাজে যারা ফিতনা সৃষ্টি করে। আমি শুধু এখন সমাধানগুলো বলে কেন ফিতনা সৃষ্টি করছে শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট আমার বক্তব্য। বর্তমান ডিজিটাল যুগ হওয়া সহ তাদের বক্তব্যগুলো লাইভ যায়, রেকর্ড যায়, অনলাইন জগৎ তাদের দখলে। অথচ ওই তুলনায় আমাদের কোনো বক্তব্য অনলাইন ইউটিউবে কিছুই নেই, অ্যাপস নেই, আমাদের ওয়েবসাইট নেই এবং সফটওয়্যার নেই, ই বুক নেই। একটা সামেল আছে, তাও তাদের মদতপুষ্ট। এই ধরনের বিষয়গুলোর কারণে আজকে আমরা অনেকে তারা এই সব অনলাইন জগৎগুলো এলিট ব্যক্তিরা পেয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। বিশেষ করে তারা বলছে যে আমরা সমস্ত অফিস আদালতে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আন্দোলনটা পৌঁছে দিতে পারতাম, পারি না শুধুমাত্র হানাফিদের কারণে, মাযহাবিদের কারণে। তবে আমরা দোরগোড়ায় সশরীরে না গেলেও অনলাইনের মাধ্যমে তারা পৌঁছে গেছে তাদের নিজের স্বীকৃতি। বড় বড় অফিসগুলো, শিল্পপতিগুলো, সচিবালয়, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, তাদের কাছে অলরেডি তারা এমন ভাবে পৌঁছে গেছে এবং তাদের কাছে এমন তাদের ইজনগুলো প্রচার প্রসার করছে। তারা সমাজের কখনো কখনো সভাপতি হয়, কখনো সেক্রেটারি হয়, কখনো হজের সফরে যায়, বলে হুজুর সুন্নত লাগবে না, বলে হুজুর নবীর মোহাম্মত লাগবে না, রোজা মোবারক জিয়ারত লাগবে না। তারাই হজে গিয়ে মিনা ময়দানে মারামারি করে। কথা বলেন, এগুলো কিন্তু একটা অনৈক্যের অন্যতম কারণ। আমাদের 5 নম্বর কারণ হচ্ছে আমাদের এলিট আহলে হাদিসের বন্ধুরা, আমার বন্ধুরা, তারা ইসলামকে সহজ করে উপস্থাপন করে। দেখেন তাদের কি সুন্দর সহজীকরণ উপস্থাপন, দেখলে মনে হয় আরো শুনি। আসলে এটা সহজ নয়, এটা নাপিতের ভূমিকা পালন করে অনেকে। ইসলাম দ্বারা কাটতে কাটিং সাটিং পেস্টিং করতে সুন্নত লাগে না, দাড়ি লাগে না। আমিন জোরে বলতে হবে, হাত এখানে বাঁধতে হবে, কেরাত খালফাল ইমাম পড়তে হবে, দাড়ি লাগে না, প্যান্ট শার্ট পরলে যথেষ্ট, সুন্নতি জামা লাগে না, 20 রাকাত লাগে না, 8 রাকাত পড়লে হবে, 3 রাকাত লাগে না, 1 রাকাত পড়লে হবে, কোনো মতে শুধু নামাজটা পড়লে হবে, টুপি লাগে না। এরকম শর্ট করে ইসলামটা এমন ভাবে উপস্থাপন করছেন যাতে করে ভিভিআইপি যারা, সিআইপি যারা, এলিট পার্সন যারা, তাদের কাছে তাদের দাওয়াগুলো পৌঁছাতে খুব ইজি। মানুষ তো সস্তায় পালে বস্তায় ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়। আমাদের লামাযহাবী এবং ওয়াহাবী বক্তাদের ওয়াজ, সেমিনার, টক শোর মাধ্যমে তারা অনেক কিছু ছড়াচ্ছে। তাদের মধ্যে যদি কেউ একটা ভুল মেসেজ দেয় বা ভুল কথা বলে, এটা তাদের সব দল মত মিলে সবাই ওটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, যদিও ভুল হয়। আর আমরা সুন্নিরা যদি একটা ভুল করে, তাহলে আমরা ওটার 12 বাজায় ছাড়বো। ওরে একেবারে কাপড় চোপড় খোলা ছাড়া ওকে আর ঘরে ফিরতে দিব না। আমরা ওরা এমন করি, বরং আমরা তার পক্ষে যদি না কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য দিতাম, তাকে সান্ত্বনা দিতাম। সুন্নিরা কেউ বিপদে পড়লে বলে তুমি এই কথা বলতে গেছো কেন, ভালো তো বিপদে পড়বা, আমরা আগে আসি না। কিন্তু তারা ঐক্যবদ্ধ বাংলাদেশে, কখনো মিনার ময়দানে, কখনো আরাফাতের ময়দানে, কখনো মক্কা শরীফে, কখনো মদিনা শরীফে, তারা কিন্তু ঐক্যবদ্ধ। ওই তুলনায় সুন্নি এক সুন্নি আরেক সুন্নি হজে গেছে, সালাম বিনিময় হয় না, যোগাযোগ হয় না, কেমন ঐক্য হবে? বরং সবসময় ওরা অনৈক্যের 20 বছর ছড়াচ্ছে। আর আমরা ঐক্য করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিজেরাই চেয়ার দখল নিয়ে ব্যস্ত আছি।
আছি, আমি অমুক দরবারের শাহজাদা, আমি অমুক দরবারের পীর, আমি অমুক দরবারের অমুক। কেন ঐক্য হবে না? সব বাদ দিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলুন, কি আমরা চাই কি চাই না? ইউটিউব, টুইটার, টিকটক সকল অনলাইনে তাদের আলোচনা আছে। বলবো হুজুর কাজা নামাজ কেমনে পড়বো, মুসাফির অবস্থায় সুন্নাত পড়বো কিনা। এক মহিলা গত কয়েকদিন আগে ফোন করছে, হুজুর তালাকের মাসালা। আমি বলে বলেন, ওই হুজুর আমি কিন্তু ইউটিউব ঘেটে 3 মাস ধরে তালাকের মাসালা পড়তেছি। আমি বললাম কি কি ঘাটছেন বলেন। তো দেখলাম তার একসাথে 3 তালাক দিলে 1 তালাকেই হবে, সব ফতোয়া তার ওদের থেকে নেওয়া। এবং আমাদের কোনো কিছু কম নাই। কয় না, আপনাদের কোনো বক্তব্য অনলাইনে নাই। ওই ইউটিউবের বক্তব্যগুলো শুনে 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 সমাজের মধ্যে অনৈক্য ছড়াচ্ছে। ইউটিউব মুফতি ওদের বেশি, আমাদের নাই। আহলে হাদিস এবং ওয়াহাবিদের ব্লগার বেশি। তারা লেখে নফস চাই শৃঙ্খলা থেকে বের হতে, শয়তানটা উস্কে দেয়। শয়তান তো চায় যেন মানুষ বিশৃঙ্খল হয়, এখানে অনৈক্য ছড়ায়। ইনায়া, বেনায়া, মুহিত, মকসুদ বসে এগুলো হিন্দু ধর্মের খেতাব, অথচ এগুলো হেদায়া সরা বিভিন্ন খেতাব। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমরা চাই আর অনৈক্য নই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এবং যারা অনৈক্য করছে আমরা আমাদের আহলে হাদিস ভাইদেরকে ডাকবো, ওদেরকে গালি দিব না, ওদেরকে বলবো দোস্ত আসো, সুন্নিয়াতের পথে আসো, হকের পথে আসো। আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই, তাদেরকে দূরে ঠেলে ফেলে দিব না। তারা তো আমার ভাই, আমার নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা কোনো কারণে তারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই ব্যাপারে পুলিশ সুপারের বক্তব্য আছে, অনেকের বক্তব্য আছে যে আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের অধিকাংশই এই দলে করেছে আমরা ভুল পথে আছি, আমাদেরকে সঠিক পথ বুঝান। ওরা বলছে আমরা চেষ্টা করছি। যাই হোক, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নয়, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নয়, কলহ নয়। আমরা তাদের বক্তব্যগুলো শুনে আপনাদেরকে কোট করে দিচ্ছি জানার জন্য, যে আমরা যেন অনৈক্য না করি, তাদেরকে দূরে ঠেলে ফেলে দিব না। আমরা তাদেরকে বুঝাবো যে না, কলেমাটা সঠিক আছে। অবশ্য তারা কয়েকটি বইতে সংশোধনী দিয়েছে যে না, এটা আমাদের ভুল ছিল, তারা সংশোধনী দিয়েছে। অনেকের সাথে আমাদের কথা হয়েছে যে ভাই আমরা এককালে বলতাম এটা। তাদের 2 ধরনের বক্তব্য এখন আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা যারা এই সুন্দর প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমার বক্তব্যের 10 ভাগের 1টি অংশ আমি পড়তে পারি নাই বা বলতে পারি নাই, শুধুমাত্র শিরোনামগুলো বলেছি। যতটুকু বলেছি এগুলো সহ আমরা যেন সকলে আমলে আনতে পারি। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ জিন্দগি যাপন করবার তৌফিক দান করুন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান। একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির মান। আমরা একটি বাতি চাই, সে বাতিটি কে হবে? সেই বাতিটি, বহু বাতি ঘর এখানে আছে, সেই বাতিগুলো নিয়ে আমরা যেন সামনে আরো বাতি জ্বালিয়ে সর্বত্র ছড়িয়ে যেতে পারি। আল্লাহ আমাদের হিংসা মুক্ত সুন্নিয়াত কবুল করুন। হিংসা মুক্ত আমরা যেন সুন্নিয়াতকে কায়েম করতে পারি। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকে আল্লাহ তাআলা কবুল করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। 59টি মুসলিম দেশের মোড়ল যারা, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি সবাই ঐক্যবদ্ধ একটি স্লোগান দেয়, একবার তাকবীর দেয়, ফিলিস্তিন আবার বিজয় হবে, আবার তাকবীরের ধ্বনি উজ্জীবিত হবে, ইনশাআল্লাহ। টেম্পল তৈরি হবে না। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।